নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করলাম। আজ আমার মনটা না ভীষণ খুশি। কী কারণে জানেন? গত দুদিন আগের থেকেই আমাদের এইখানে এত সুন্দর টানা বৃষ্টি হচ্ছে। সেই কারণে ঘরটা আমার একদম ঠান্ডা। সেই কারণে আমি অনেক খুশি, কেন কি আমার তো অ্যালবেস্টারের ঘর। সেই কারণে এত প্রচণ্ড ঘরে গরম লাগতো, কিন্তু এখন দুদিন টানা বৃষ্টি হতে ঘরটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। তাই কাজকর্ম করতেও ভালো লাগছে, আর মনও মেজাজও খুশি আছে। তাই ভাবছি আজকে কিছু স্পেশাল খাবার বানাবো। তো তার আগে চলো সকালের টুকিটাকি কাজগুলো তাড়াতাড়ি করে আমি ভাবছি শেষ করে নিয়ে সমস্তটা বেশ চান করে পুজো করে রান্নার দিকটায় যাব। আমি কেন গরম বলতে কেউই সহ্য করতে পারে না, সবাইকেই এই হালকা হালকা যে বৃষ্টি ওয়েদারটা খুব ভালো লাগে। তাই তো ঘর দুয়ারগুলো বেশ সুন্দর করে ঝাড়ু মেরে নিচ্ছি। এই যে আমার মেয়েকে দিয়েছিলাম মুড়ি খেতে, ও গোটা ঘর ফেলেছে। আর আমার ওই বাইরে বলেছি না, ওই স্কাই কালারের তিরপালটা দেওয়া আছে বলে রোদটা বাড়ির ভিতরে যেমন না আসুক বা দেওয়ালটা গরম না হোক, সেই কারণে দেওয়ার কারণে পুরো ঘরটাই একদম ব্লু ব্লু দেখায়। ভিডিও বানালেও ভিডিও ক্লিপসগুলো ব্লু ব্লু দেখায়। আর এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে বারবার যাচ্ছে বাইরে, কাদা পাড়িয়ে আসছে, কেন কি বৃষ্টি হয়েছে বাইরে, সেই কারণে কাদা হয়ে গেছে। তো তারপরে ও বারবার পাড়া দিচ্ছে আর আমি ওকে বকা দিচ্ছি, এবার তুমি আমার কাছে মার খাবে কিন্তু কিন্তু আমি ওকে দেখেছি যেটা আমি করতে মানা করবো ও সেটা বেশি করে করে। তো ওদিকে ঘর দুয়ার সব মুছে নিয়ে এবার চলে এসেছি 2-4টা রুটি করে নেব। আর ওইদিকে দুপুরে রান্না বান্নাও আছে, আর সাথে দুধ আছে। দুধ আজকে সকালেই আনা হয়েছে, তো দুধ রুটি খেয়ে নেব, মেয়েকেও খাইয়ে দেবো আর নিজেও খেয়ে নেব। যে সকালে বলো রাত্রে বলো দুধ রুটিটা খুবই ভালো। আর আমাকে তো অনেকেই ভালো লাগে দুধ রুটি খেতে। আমি জানি না কে কেমন ভালোবাসে কি না বাসে, কিন্তু আমি অনেকই ভালোবাসি। আপনারা কে কে দুধ রুটি খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্য জানাবেন। সমস্ত রুটিগুলো করে নিয়ে এবার হাত ধুয়ে বেশ সুন্দর করে একটু বসে চলো সকালের নাস্তাটা করে নিই। এবারে ঠাকুর পূজাটাও করে নেব। আগে না আমি না খেয়ে পুজো করতাম, কিন্তু আমি যবে থেকে প্রেগনেন্ট আছি আর বাড়ির কাজ করতেও দেরি হয়ে যায়, সেই কারণে আমি বেশিক্ষণ অবধি না খেয়ে থাকি না, যেহেতু সব দিন তো সকালে পূজাটা করা সম্ভব হয় না। তো চলো এবার দুপুরে রান্নার প্রস্তুতিতে লেগে যাই। আজকে বানাবো বাড়ির এই যে চাল আমি ডেলি খাবারের জন্য ইউজ করি, সে চাল দিয়েই আমি আজকে একটু জিরা রাইস বানাবো। সেই জন্য আমি নিয়েছিলাম জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা, যা যা এলাচ যা যা থাকে ওর মধ্যে, দারচিনি সব নিয়ে। আর এবারে কুকারে দিয়ে দিয়েছি ঘিটাকে বেশ সুন্দর করে গরম করে নিয়ে তারপরে ওর মধ্যে জিরে, তেজপাতা আর ওই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ চালটাকে একটু ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে 2-3 সিটির জন্য কুকারটা লাগিয়ে দেব। আর সঙ্গে করব একটু চিকেন। তো আমি বেশিরভাগ এইভাবেই চিকেনটা করি, আর এই ধরনের চিকেনটা রান্না যে করে না ম্যাগনেট করে, খুবই দুর্দান্ত একটা টেস্ট পাওয়া যায়। আর এর মধ্যে আমি বাটা মশলা ইউজ করেছি জিরে, ধনে আর রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে সুন্দর করে বেটে নিয়েছি শিলে তাও কি।
মিক্সারের বাটা মশলায় মাংস রান্না করলে না কেমন একটা ছাবা ছাবা ধরনের টেস্ট লাগে, ভালো লাগে না। সিলে বেটেছি আর হচ্ছে পেঁয়াজকে ভালো করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম, আর সরষের তেল আর যা যাবতীয় টুকিটাকি গুঁড়ো মশলা তেজপাতা দিয়ে ভালো করে একদম মেখে নিচ্ছি। যেমন এমনভাবে মাখাটা হয়েছে দেখো, যেমন লাগছে মাংস হাফ রান্না হয়েই গেছে। হ্যাঁ, ম্যাগনেট করে করলে এইটাই একটা হয় যে হাফ রান্না বলতে গেলে হয়েই যেয়ে থাকে। আর এবারে ভালো করে এই মাংসটাকে কষে কষে একদম জল দিয়ে বেশ মাখা মাখা রান্না করব, বেশি ঝোলও না আর বেশি তোমার হচ্ছে গাঢ়ও না। মাংসটা করার জন্য প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন আর সাথে তেজপাতা আর গোটা এলাচ। এরপরে দিয়ে দিলাম মাংসটা, যেহেতু আগের থেকে ম্যাগনেট করা আছে। আর কোনো জিনিস কোনো উপকরণ দিতে হবে না এর ভিতরে। বেশ নাড়াচাড়া করে কয়েক ঘন্টার মধ্যেই মাংসটা বেশ কষে রেডি হয়ে যাবে। বাইরে থেকে দেখে অনেকেরই মনে হয় ব্লগ করা তো খুবই সহজ, কিন্তু এই লাইনটাতে যে যে কাজ করছে তারা তো এটা খুবই ভালো করে জানেন। শুধু ক্যামেরাটা ধরলেই আর কথা বললেই যে ব্লগ একটা তৈরি হয়ে যায়, এটা কিন্তু একদম সত্যি ঘটনা। আসল ঘটনাটা একদমই আলাদা। একটা সুন্দর ভিডিও তৈরি করার পেছনে থাকে ঘরের কাজ সামলে সময় বের করা, ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা এডিটিং করা, আর প্রতিদিন নতুন কিছু ভাববার অক্লান্ত পরিশ্রম। আর সাথে এই যে ব্যাকগ্রাউন্ডে যদি তোমার ছোট বাচ্চা থাকে ভয়েস ওভার দেওয়ার সময়, এই যে কষ্টটা, এটা তো আর বলাই যায় না। 14 বার হচ্ছে আমাকে রিটেক নিতে হয়, ও 14 বার আমার ভয়েস ওভারে আওয়াজ করে। কিন্তু কি করব, সব মিলিয়ে যখন এই লাইনে পা দিয়ে ফেলেছি তো পিছনে তো আর পা করতে পারবো না, পাটাকে আগিয়েই বেরিয়ে যেতে হবে। কিন্তু জানেন তো, এত কষ্ট তখন আর কষ্ট মনে হয় না যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই আর আপনাদের কথা ভাবি। আপনাদের একটি কমেন্ট, ভালোবাসা আর সাপোর্টিভ জোড়া হাতটি যে হলো আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা সবাই মিলে আমার যে ইউটিউব ফ্যামিলি গড়তে তুলেছেন, সেটা আমার কাছে আমার একটা পরিপাটি সংসারের মতনই সুন্দর। এই ভালোবাসাটাই আমার সব ক্লান্তি এক নিমিষে দূর করে দেয়। এইভাবেই সবসময় সাথে থাকবেন আপনারা। অনেকগুলো মনের কথা আর গল্প আপনাদের সাথে করতে করতে দেখুন আমার এই মাংস রান্না রেডি। এর মধ্যে ধনেপাতা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে করে নেব একটুখানি ভেজিটেবল রায়তা। হ্যাঁ, ফ্রাইড রাইস বা যে কোনো বাসন্তী পোলাও হোক, চিকেন সাথে থাকলে একটু রায়তা না হলে, স্লাদ না হলে খাবারটা জমে না। তো চলো আমি এবার খাবারটা প্লেটে আমার প্লেটিং করে নিচ্ছি। আপনারা এবারে আপনারা আগে একটু খেয়ে দেখুন কেমন হয়েছে, তারপরেই আমি না খাবো। এই দেখুন চিকেনটা কি সুন্দর, কেউ বলবে না যে এটা হচ্ছে ব্রয়লার মাংস। দেখেই লাগছে যেমন দেশি মুরগির মাংস। আর এই ধরনের দেশি মুরগির মাংস রান্না করলেও খুবই ভালো লাগে। আর রান্না বান্নার তামঝাম সব শেষ করে বেশ কিচেনটাকে সুন্দর পরিপাটি করে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। সব কাজ করার পরে যে ঘরটাকে পরিপাটি সুন্দর করে যে পরিষ্কার করে গুছিয়ে রাখাটা একটা আলাদাই মনের শান্তি। আমার তো অনেক শান্তি লাগে, আর আমি জানি এটা সবাইকেই এই শান্তিটা হচ্ছে লাগে। আর
ব্লগটি বেশি বড় করছি না। ব্লগটি কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে দিবেন। টাটা বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।